প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এর আগে আমি 10টি টিউটোরিয়াল দিয়েছি টেইলার্স ম্যানেজমেন্ট সফটওয়্যারের। আপনারা আশা করি সকলে 10টি পর্ব দেখেছেন এবং আজ আমি 11 নম্বর পর্ব নিয়ে হাজির হলাম। এই পর্বতে আমি দেখাবো কি করে আপনারা আপনাদের খরচের খাতগুলো অ্যাড করতে পারবেন। খাত বলতে আপনার দোকান পরিচালনা করতে কর্মচারী বিল, বিদ্যুৎ বিল, তারপরে হচ্ছে আপনার বাড়তি আরও অনেক যে খরচগুলো আছে সে খরচগুলো কীভাবে সফটওয়্যার এন্ট্রি করবেন তা আমি দেখাবো। তো যারা আমার এর আগের ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই এই আমির একাডেমি চ্যানেলটাতে ঢুকে আমার এই যে টেইলার্স ম্যানেজমেন্ট সফটওয়্যারের যে বাকি 10টি ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো আপনি এখান থেকে প্লে করে দেখবেন। এবং যারা আমার এই সফটওয়্যারটি চালাই দেখতে চান তাদের জন্য ডিসক্রিপশনে যে আমি লিঙ্ক দিয়ে দিছি, এই ডেমো লিঙ্কে এইভাবে ক্লিক দিবেন, দিয়ে আপনারা এই যে ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ডে সফটওয়্যার লগ ইন করে আপনারা চালাইতে পারবেন। তো আমি সফটওয়্যারের ইউজার নেম পাসওয়ার্ড সেভ করা আছে, এই জন্য আমি ঢুকে গেলাম। তো আপনি এইভাবে ঢুকবেন। তো এখন চলুন শুরু করা যাক। সফটওয়্যার ঢোকার পর এখন আমরা কি করব, আজকে এক্সপেন্স মানে খরচের খাতগুলো অ্যাড করব। তো সেটা অ্যাড করার জন্য আমরা সর্বপ্রথম ম্যানেজ এক্সপেন্সে যাব, যাওয়ার পর এক্সপেন্স অপশনে যাব। এক্সপেন্স অপশন আমরা একটা অ্যাড করে নেব। মনে করুন যে এক্সপেন্স অপশন হলো বিদ্যুৎ বিল। আচ্ছা, আমরা বিদ্যুৎ বিল অ্যাড করার পর আমরা এখানে চলে যাব হচ্ছে এক্সপেন্স, অল এক্সপেন্স থেকে আমরা আমাদের যখন খরচগুলো হবে যে ক্যাটাগরি বিদ্যুৎ বিল, এখানে বিদ্যুৎ বিল দেওয়ার পর আমরা এখানে এক্সপেন্স টাইপের ধরুন আমি লিখলাম যে আমরা এখন বিল দেবো হচ্ছে বিদ্যুৎ বিল। ডিসক্রিপশনে দিলাম বিদ্যুৎ বিল, ধরুন আমি বিদ্যুৎ বিলটা 19 তারিখের এত তারিখে দিলাম। দেওয়ার পর এক্সপেন্স ধরুন আমার 1200 টাকা, 1250 টাকা বিদ্যুৎ বিল। তো আমি এখান থেকে 1250 এন্ট্রি দিলাম। তো আমাদের দেখুন এই যে খরচের যে খাতটা, সে খাতটা অলরেডি দেখা যাচ্ছে ডাটা সেভেড সাকসেসফুলি, মানে আমরা যেটা চেয়েছিলাম সেটা সেভ হয়ে গেছে। দেখুন বিদ্যুৎ বিল কত টাকা, জুনের 19 তারিখে 2022 জুনের 19 তারিখে 2022 সালে আমরা 1250 টাকার বিদ্যুৎ বিল দিয়েছি। এবং আমি 11 নম্বর আমি 12 নম্বর পর্বতে দেখাবো। আমি এখন 12 নম্বর পর্বতে দেখাবো যে এই যে বিদ্যুৎ বিল, তারপরে হচ্ছে আপনার ইনকাম এক্সপেন্স, তার সমস্ত আয় ব্যয়, এই যে আপনার যে উপরে টেইলার্সের অর্ডারগুলো নিচ্ছেন তার আয় ব্যয় থেকে শুরু করে আপনি দোকানের লাভ লোকসান তো কীভাবে দেখবেন সেটা আমি রিপোর্টে দেখাবো। আশা করি আমি 13 নম্বর পর্বতে আপনাদেরকে তা দেখাবো। তো আজ এই পর্যন্তই। তো যারা এই সফটওয়্যারটি নিচ্ছেন তারা অবশ্যই আমাকে জানাবেন। আর সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।